ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, এ শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, এ শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। বাবারা আমার যুবক ভাইরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে যান রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ওরে যুবক ভাই তওবা করে ফিরে সরে যুবক, আমার আল্লাহকে বলো আল্লাহ গো, এই মজলিসে আমার মতন বড় গুনাহগার কেউ নাই, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওগো আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি এই বাবু আল্লাহর কাছে চাইবেন, আপনি শেষ নবীর উম্মত হওয়ার কারণে ওই জায়গাটি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। এ যুবক ভাই আজ তুমি কার পিছনে দৌড়াও, আজকে তুমি কিসের পিছনে দৌড়াও? আজকের বায়ান খানা একটু কানে করে নিয়ে যাবা ভাই রে, আজকের ওয়াজটা একটু কানে করে নিয়ে যাও, একটু বুঝার মতন বুঝবা রে বাবা। শোনা যুবক ভাই রে, দিলখানা একটু নরম করে দিবা বাবা। আমাদের দিলটা নরম হয় না রে ভাইজান, আমাদের দিলটা নরম হয় না। গুনাহ করতে করতে আমাদের কালটা খুব আপনার পাথর হয়ে গেছে। অনেকেই দেখবেন দোয়া করতে গেলে চোখ দিয়া পানি চলে আসে, অনেকের চোখে কিন্তু পানি নাই রে বাবা, অনেকের চোখে কিন্তু পানি নাই। চোখে এক যার পানি আছে, ওই মানুষটার দিলটা বাবাজি আল্লাহর প্রেমে মশগুল হয়ে আছে, কিন্তু বাবা গো আমাদের চোখে পানি নাই। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে রে বাবা। ও যুবক আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহিয়া কবরে আইসো না রে বান্দা। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে রে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বোন তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না,
আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্বাজান, ওরা আমার যুবক ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, আল্লাহ বলে বান্দা আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দারে, এ বান্দারা, পৃথিবীর জমিনে আমি যা কিছু তৈরি করেছি তার মধ্যে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে আমরা দুর্বল কিসের? ২-১০ খানা থানা মিলে আমাদের বোম মারা রুখতে পারে না, আমরা এত বড় মাস্তান। এখন আল্লাহ বলছে আপনাদেরকে দুর্বল। যুবক ভাই, আজকের ওয়াজটা একটু মন দিয়ে শুনবা ভাই। আল্লাহ চাইতো আবার কোনদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না বাবা, আপনাদের এখান থেকে বিদায় হয়ে চলে যাবো। আজকে আমার শেষ রাত্রি। কোনদিন আপনাদের মতন এই মুসলমানগুলোর সাথে দেখা হবে কিনা জানি না, তবে আমি আজকের ওয়াজটা করছি বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। প্রত্যেক দিন তো ঘুমান আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাবার জন্য, নবীকে পাবার জন্য একটা রাত্রি একটু জাগেন না বাবা। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ বলছে দুর্বল, আর আপনি আমি বলছি না আমরা কিসের দুর্বল, আমরা তো সাব্বল। তো আল্লাহর কথা ঠিক হবে না আমাদের কথাটা ঠিক হবে বাবা? আল্লাহর কথাটা ঠিক হবে। তো আল্লাহ যখন দুর্বল বলেছে, আপনি কেমন দুর্বল একটু দেখেন, চিন্তা করেন। একটা ওই যে কালকে বলছিলাম মুরগার মুরগি, তো ওই মুরগির বাচ্চা হয়তো, বাচ্চা ডিমের ভিতর থেকে বাচ্চা হয়, তো ওই বাচ্চাটার কাছেও আমরা একটা মুরগির বাচ্চার চাইতেও আমরা কিন্তু দুর্বল। আপনি বলবেন কি করে তা হয়? ওকে তো জবাই করে আমরা খেয়ে ফেলি, ওকে তো জবাই করে আমরা খেয়ে ফেলি, ও বাবা আমাদের চাইতে সবল কি করে? বাবাজি, একটা মুরগির পেটের তলে একটা ডিম যদি দেওয়া হয়, 21 দিন 22 দিন 23 দিনের মধ্যে বাচ্চা উঠে যায় নাকি ভাই? বাচ্চাটা উঠে গেল, উঠে যাওয়ার পরে রাত্রি বেলায় বাচ্চাটা ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ওকে আপনি ছেড়ে দেন, ও খেতে না পারলেও ভাই ঠুকরাই, আবার মায়ের সাথে কিন্তু বেড়াই না। কিন্তু আমি আপনি আমার এই ভাই মায়ের পেটে কতদিন ছিল? কেউ 8 মাস, কেউ 8.5 মাস, কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস। একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে ছিল 21 দিন 22 দিন। এরপরে সকাল বেলায় রাত্রে বের হয়েছে ডিম থেকে, সকাল বেলায় ছেড়ে দেন হেঁটে বেড়াবে। কিন্তু আপনি আমি ছিলাম 9 মাস, 9.5 মাস, 10 মাস, 8 মাস, 8.5 মাস। এরপরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আপনি আমি ওই মুরগির বাচ্চার মতন খাওয়া দাওয়া করেছি, মায়ের সাথে হাঁটাহাঁটি করেছি না কি করেছি? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ঠিক না ঠিক ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলে বান্দারে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু বান্দারে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, আর তুই দুর্বল হওয়ার কারণে বান্দারে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে, তো দুর্বলের উপরে মায়াটাও বেশি। আপনি বলবেন কেমন কি করে হয়? আপনারও কিন্তু দুর্বলের উপরে মায়া বেশি। কি করে একটু আপনাদেরকে ধরিয়ে দিলি বুঝতে পারবেন। একটা 20,000 টাকার মোবাইল আপনি নতুন কিনে আনলেন, আপনার 2টা সন্তান, একটার বয়স 10 বছর, একটার বয়স 4 বছর। 10 বছরের বেটাটা নতুন মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলল। বলেন তো, একটা নতুন মোবাইল যদি আপনি আমি নিয়ে আসি, তোমার একটা 10 বছরের বেটা যদি ফেলে দিয়ে সাথে সাথে ভেঙে ফেলে, তো আমরা ওটাকে, ওই বাচ্চাটাকে থাপ্পড় লাগাবো না ভাই?
দুটো চড় লাগবে হারামজাদা, তুই আমার মোবাইলটাকে এখনই কিনে নিয়ে আসলো, ভেঙে ফেললি হবে তো ভাই নাকি? মোবাইলটা ভেঙে ফেললি, কারণ ওর শরীরে শক্তি আছে তাই দু থাপ্পড় লাগিয়ে দিয়েছি। ওই একই কাজ, ওই একটাই কাজ 4 বছরের বাচ্চাটাও করেছে। 4 বছরের বাচ্চারা যখন করেছে, তো এখন বাপ দেখছে একে যদি থাপ্পড় মারতে যায় তাহলে তো শেষ, এর তো মার খাওয়ার মতন শক্তি নাই। তো বাপ চোখ রাঙিয়ে, চোখটাকে বড় বড় করে তাকিয়ে, আমরা তাকালছি তো দেখা গেছে যে আমাদের ওই সন্তানটার মুখের আকৃতিটা ভাই আলাদা হয়ে যায়, হয় না ভাই? মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলেজা ফাটছে, আমার বেটার কলেজা ফেটে যাচ্ছে, আমার এইভাবে গরম ভাবে তাকানোর জন্য আমার বেটা কষ্ট পাচ্ছে। এই কারণে আমাদের আমরা কি করি, ওই সন্তানটাকে কোলে উঠায়া নিয়ে বলি যে বাপরে তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, এরকম কথা বলিনি আমরা ভাই? তাহলে বোঝা যায় যে ওই দুর্বলের উপরে আপনাদেরও মায়া বেশি, আমাদেরও মায়া বেশি, আল্লাহরও মায়া বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্বলের প্রতি মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা, আর দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। ওরে যুবক ভাই, কবরে কি যাইবা না, কবরে কি যাইবা না রে বাবা? তোমাকে যখন কবরে রাইখা দিবে যুবক রে, ওই কবরে উপরে যে বাঁশগুলা দেওয়া হবে, ওই বাঁশগুলা পচার আগে, ওই বাঁশগুলা শেষ হওয়ার আগে তোমার দেহ খানা পচে যাবে। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে জবান দিয়েছি রে বান্দা, এই জবান দিয়ে তুই 1000 বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। এই জবান দিয়া 1000 বার তোর আব্বা জানকে ডাক, আমি বাধা দেব না রে বান্দা। ওরে জোরে বান্দা, ওই জবান দিয়া তোর সন্তানকে তুই 1000 বার ডাক, আমি বাধা দেব না। কিন্তু আমি আল্লাহ ওই জবান খানা আমি আল্লাহ তোকে দান করেছি রে বান্দা। মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকে ডাক, আমি অল্প ডাকাতি তোর আল্লাহ আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, ও গো আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা খালা শোনেন, মা আমার আল্লাহ যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত রে যুবক, তোমার মতন মস্তান কিন্তু কোন ভাই, কোন সার্জেন এসে, কোন এমবিবিএস ডাক্তার এসে তোমার জবান দিয়ে কথা বের করতে পারতো না। আমার আল্লাহ যদি তোমার চোখ দুটোকে বন্ধ করে পাঠায়া দিত, আমার কোন দুনিয়ার কোন এমবিবিএস ডাক্তার তোমার চোখের দৃষ্টি কিন্তু ফেরায়া দিতে পারতো না। কিন্তু আমার আল্লাহ ভালোবেসে তোমার 2টা চোখ দিল, আমার আল্লাহ ভালোবেসে তোমার জবান দিল, আমার আল্লাহ তোমার 2খানা পা দিয়েছে, 2খানা হাত দিয়েছে। এরপরেও তুমি এত গাদ্দার, তুমি এত মস্তান, আল্লাহর এত বড় নাফরমান তুমি বান্দা, আমার ওই জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না। যুবক রে, এই কপালটা পইড়া গেছে রে বাবা। যাদের চোখে পানি আছে রে যুবক, তাদের কাছে একটা বার হাত বাড়ায়া দাও, আর মুরব্বীদেরকে বলো হুজুর গো, মুরব্বীদেরকে বলো চাচা গো, ও চাচা আমার তো চোখে পানি আসে না গো, চাচা আপনার চোখে পানি আসে গো, চাচা আমার জন্য একটু দোয়া করেন গো চাচা, আমার জন্য একটু আল্লাহর কাছে একটু বলিয়েন গো চাচা। এ যুবক, এই মুরব্বীদের কাছে তোমরা দোয়া নিবা ভাই, তোমার মা বাবার কাছে তুমি দোয়া নিবা ভাই, আলেম ওলামার কাছে দোয়া নিবা। বাজে বাবাজি, হে সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি রে বান্দা। কারণ বান্দা রে, তুই এত গুনাহ করিস রে বান্দা, এত
এত গুনাহ করিস, এরপরও বান্দারে তোর জন্য আমি পানি বন্ধ করে দেই নাই, তোর জন্য আমি বাতাস বন্ধ করে দেই নাই, তোর জন্য আমি রাতের অন্ধকার বন্ধ করে দেই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে তওবার সুযোগ করে দিয়েছি রে বান্দা। বান্দা তুই তওবা করে ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আব্বা জান গো, ও যুবক ভাইয়েরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে গো আব্বা জান। আমার আল্লাহর এই যে আসমানটা দেখছেন ভাই, এই আসমানটা ভেঙে আপনার জমিনে চুরমার হয়ে পড়ে যাবে। পাহাড় গুলাকে এমন ভাবে উপরে উঠাই আছাড় মারবে গো, পাহাড় গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে আমার কালেমার ভাই মুসলমান যুবকের, আমার পর্দার আড়ালের মা খালা গো, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ পাকের হুকুমে বাবা সূর্যটা মাথার কাছে নেমে আসবে। এ যুবকেরা, এ মাস্তানেরা, শুনো ভাই, যেই সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে আছে গো, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা, সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলা বাবা ঠাস ঠাস করে ফেটে যাবে। মাথা ভাতের মাড়ের মতো বাবা টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। ওই সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। সব আলেম বলল সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো ওয়াজ করে না রে ভাই, মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে। কোন আলেম তো বলে নাই। কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? কারণটা হলো এটাই রে ভাই, ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, আপনি যদি এক মাথাতে আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না রে বাবা। আপনি যদি স্বর্ণের এক মাথায় আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু, আপনি যদি এক মাথাতে আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই দিনটা এত কঠিন দিন। আজকের দিনে আমাদের তো শীতের টাইমটা চলে আসলো রে বাবা, কিন্তু ভাই গো, দিনের বেলাতে সূর্য ছিল রে বাবা। ও যুবক ভাই, তোমার একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো, দিনের বেলায় সূর্য ছিল, গরম লাগছিল, ঠিক আছে, কিন্তু রাতের বেলাতে তো সূর্য নাই। এরপরেও ফ্যান ছাড়া তোমার ঘুম আসে না, এরপরেও তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না। এত বড় মস্তান হয়েছে রে যুবক। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার ছোট্ট একটা সৃষ্টিকে যদি হুকুম করে দিই, তোর ঘুমটা হারাম করে দেবে। এ বাবারা, একটা কথা বলি বাবা, আমরা মশার কামড়ের ভয়ে কিন্তু মশারি টাঙ্গাই। মশার কামড়ের ভয়ে আমরা মশারি টাঙ্গাই তো ভাই নাকি? তো মশারির যে ছোট্ট ছোট্ট ফুটাগুলা থাকে, ওই ফুটা দিয়া দুই একটা মশা ভিতরে প্রবেশ করে না, করে না? করে তো নাকি? তো এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নিশ্চয় নাকের ফুটাটাই বড়। আচ্ছা, মশারির ফুটাটা বড় না কানের ফুটাটা বড়? মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, অথচ এত বড় একটা নাকের ফুটা মশাটা প্রবেশ করে না ভিতরে, কান দিয়ে ভিতরে প্রবেশ করে না। কারণটা কি, বিষয়টা কি? বিষয়টা কি? আজকে যে তুমি এই রকম ব্যবহার, আজকে যে তোমার ওয়াজ মাহফিল ভালো লাগে না,
আজকে যে তোমার কোরআন হাদিসের কথা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কিন্তু ভাই গো কি বলে তোমাদেরকে বুঝাবো, আমি একটা বিদেশি মেহমান, এরপরেও তোমাদের দিলটা নরম হয় না। দেখছেন না উঠাউঠির কিলাকিলি লাগিয়ে আছে, উঠাউঠির কিলাকিলি লাগিয়ে আছে। ওকে যে এখন যদি জিজ্ঞেস করি নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে বলতো বেটা, মুখ দিয়ে বার হবে? যারা উঠাউঠি শুরু করেছে, যদি বাবাজি বেশির অংশ 10টা যদি উঠে তো 9টাকে যদি জিজ্ঞেস করে তো 9টা বলবে আমার জানা নাই। ওকে যদি বলা হয় যে 5টা কালেমা বলতো, ইসলামের খুঁটি যে কালেমা, সেই কালেমা বলতো 5টা, তোর মুখ দিয়ে 5টা কালেমা বের হবে না। কিন্তু যখনই বাবাজি উঠবে দেখবেন মুখখানকে একবারে মাটি সোজা করে ইদিক উদিকে কি হয়েছে ওর দেখা দেখে নাই, সোজা চলে যাবে, ইদিক উদিক দেখা শোনা নাই। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমি বলবো ভাই, আমার ওই কাউকে ধমক মারা, আপনাকে কষ্ট দেওয়া, এটা আমার আদর্শ না, আমার নবীর আদর্শ এইরকম না। আমি তবে একটা জিনিস এক্সাম্পল হিসাবে একটা কথা বলি। এক জিন বাবা, একটা জিন ওর মানুষ রূপ ধারণ করে আপনার এক ফাঁকা ময়দানে, আপনাদের এখানে যখন আসলাম তো ওই ন্যাশনাল রোড থেকে আস্তে আস্তে একটা ডান সাইডে নামলাম, তো দুই পারে গাছ আর মাঝ দিয়ে রাস্তা, বাড়ি ঘর কিচ্ছু নাই। আপনাদের এই গ্রামে আস্তে আস্তে কিছুটা পথ যাওয়ার পরই দুই পারে রাস্তা, আপনার গাছ আর মাঝ দিয়ে রাস্তা, অনেকটা রাস্তা কিন্তু পার হইতে হচ্ছে ভাই আপনাদের আশপাশে। হ্যাঁ, তো এবার আপনাদেরকে বলি যে কথাটা বলছি, এরকম একটা ফাঁকা জায়গাতে মানুষ রূপ ধারণ করে একটা জিন বসে আছে। তো ওই রাস্তা দিয়ে একটা মানুষ চলে যাচ্ছে, বলছে ভাই, মানুষকে বলছে, জিনটা বলছে যে ভাই গো, আপনাদের দেশে এমন কোন গৃহস্থ নাই যে আমাকে কাজে নিবে, এমন কোন জমিদার লোক নাই যে আমাকে কাজে নিবে, আমি বেতন টেতন নিব না, শুধু দুটো খাবার পেলি আমি কাজ করে দেব। ওই জিনটা বলছে, মানুষ রূপ ধারণ করেছে। তো বলছে আমাদের গ্রামে তো সব চাইতে ওই দেখেন একটা নাম করে বলছে অমকের বাড়িতে বিশাল জমিদার মানুষ, ওর কাজের শেষ নাই, ওর বাড়িতে নিতে পারে। ওই জিন খোঁজে 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 যাইয়া বাবা ওই বাড়িতে উঠেছে, উঠে বলছে জাহাপানা, ওগো আমাদের মুনিব, আমার মুনিব, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি আমাকে একটু কাজে নেবেন, আপনার কাছে বেতন টেতন আমি নিব না, টাকা পয়সা নিব না, শুধু আমার খাবারটা দিবেন, খাবারটা যদি দেন তাহলেই আমি আপনার কাজ করে দেব। এখন যদি খাবার শুধু খেয়ে যদি বাড়ির কাজ কেউ করে দেয় তাহলে তো সবাই নিবে। তখন ও সুযোগ বলছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে তুমি কাজে থেকে যাও, আমার কাজের কোনো অভাব নাই, জমি জায়গারও কোনো অভাব নাই, তুমি কাজে থেকে যাও। তখন বলছে শুনেন, আমাকে শুধু খাবারটা কিন্তু লাগবে, বলছে খাবার দেওয়া হবে, তবে আমার খাবারের সিচুয়েশনটা একটু দেখুন, খাবার কি কি লাগবে বলো তাহলে। বলে সকাল বেলায় 5 কেজি আটার রুটি, আর দুপুর বেলায় 5 কেজি চালের ভাত, আর রাত্রি বেলায় 5 কেজি আটার রুটি। তখন এই গৃহস্থ জমিদার মানুষটা বলছে তোমার মতন লেবারের আমার আর দরকার নাই, আসতে পারো। তখন বলছে আমার শুধু খাওয়াটাই দেখলেন, আপনি কাজটা তো দেখলেন না, আপনি শুধু আমার খাওয়াটা কি প্রাধান্য দিলেন, আমার কাজটা একটু দেখেন আমি কেমন কাজ করতে পারি, এত এত খাই, তো আমার কাজটা দেখবেন না আপনি। তখন একটা ওই আপনার পুকুরে হয়, উপরে ফুল বাড়ায়, ওগুলাকে আমরা বলি বাতরাজ, নিচে চুল বেরায় আর উপরে ফুল বেরায়, এগুলাকে আমরা বাতরাজ বলি আমাদের মুর্শিদাবাদে। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আপনারা বুঝলেন বিষয়টা। এরকম একটা পুকুরে বাবা অনেক আছে এগুলা। তো বলছে এই পুকুরটা তুমি পরিষ্কার করে দেখাও। জিনের দলবল নিয়ে বাবা মুহূর্তের মধ্যে কাজ শেষ, মুহূর্তের মধ্যে কাজ শেষ। তখন গৃহস্থ বলছে আরে সর্বনাশ, এত বড় লেবার আমি পেয়েছি, আর আমার মুনিশের দরকার হবে না, একই দিয়ে সব সারবো আমি। এবার বলছে ঠিক আছে, তোমাকে ওই খাবারই দেওয়া হবে, তবে তাহলে তুমি থেকে যাও। বলে শুনেন, আমাকে কিন্তু প্রত্যেকদিন কাজ দিতে হবে, প্রত্যেকদিন কাজ দিতে হবে। তো বলে হ্যাঁ তোমাকে প্রত্যেকদিন কাজ দিব। তাহলে প্রত্যেকদিন কাজ দিবেন ঠিকই, যদি যেদিন না দিতে পারবেন সেদিন আপনার ঘাড়টাকে মুচড়িয়ে মেরে ফেলবেন, ঘাড়টাকে মুচড়িয়ে মেরে ফেলবো। বলছে আমার কাজের কোনো অভাবই নাই, তুমি টেনশন করো না, কাজ দেওয়া হবে। একদিন, 2 দিন, 3 দিন, বাবা কতদিন জিনের দলবল লেগে আপনার কাজ শেষ। 3 দিন আগে থেকে জমিদারের পেটে আর ভাত নাই,
ও তো জানছে যে এই তো ও বুঝে ফেলেছে, তো এর কাজ কর্ম দেখে বুঝে ফেলেছে এই তো মানুষ না, আমাকে তো শেষ করবে। 3 দিন থেকে ও 3 দিন আগে থেকে ওর খাবার উঠে গেছে। এখন এই যারা উঠাউঠি করছে এরা যদি শুনতে পায় যে 3 দিন পরে মরবে, ওকে যদি সারা রাত এখানে বসে রাখেন, ও সারা রাত বসে থাকবে বাঁচার লেগে। উঠাউঠি করলো না যারা, উঠাউঠি যারা উৎপাট লেগে দিয়েছে, এই উঠালো মানুষগুলা, একে যদি বলা হয় পরশুদিনকে আপনার মরণ হবে, ওই ব্যক্তিটা সারা রাত যদি বলা হয় এখানে সারা রাত নিহরে কনকনে ঠান্ডার টাইমে বসে থাকলে তুমি 3 দিন পর মরবা না, ও সারা রাত খালি গায়ে এখানে বসে থাকবে।